রায়গঞ্জ পুরসভার যুবশ্রী কালীবাড়ি থেকে বন্দর যাওয়ার রাস্তা একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। এই জল কাদা পেরিয়েই কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার যুবশ্রী কালীবাড়ি থেকে বন্দর যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। আমরা ভারত টিভি থেকে প্রতিনিয়ত আপনাদের দেখিয়ে চলেছি যে রায়গঞ্জের যত খারাপ রাস্তা, যত রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, সেই রাস্তার ছবি প্রতিদিনই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে তুলে ধরছি রায়গঞ্জ পুরসভার যুবশ্রী কালীবাড়ি থেকে বন্দর যাওয়ার রাস্তার ছবি। আপনারা এখন দেখছেন সেই রাস্তার ছবি। খানাখন্দে ভরা এই রাস্তায় বৃষ্টি হলে কিন্তু জল জমে যায় এবং সেই জল কাদা পেরিয়েই কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তা মেরামতিতে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার এই হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি অবস্থা সেখানে? হ্যাঁ দেবস্মিতা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের বন্দরের রাস্তাতে। এই বন্দরের রাস্তা যেমন আমার বাঁ দিকটা 17 নম্বর আর ডান দিকটা 18 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা বিগত বহু বছর ধরে সারানো হয় না, মেরামত করা হয় না, এমনটাই জানিয়েছে এখানকার বাসিন্দারা। এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে, ভাঙাচোরা অবস্থায় পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় এই রাস্তার উপর দিয়ে। এমনকি এই বন্দরের ভেতরে দুটো আশ্রম রয়েছে, রাম সীতা মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির। সেই আশ্রমে এখানে বয়স্ক মহিলারা যে যাতায়াত করে তারা খালি পায়ে যাতায়াত করে, যেহেতু তারা আশ্রমের দিকে যাচ্ছে তার জন্য এই রাস্তার উপর দিয়ে তাদেরকে খালি পায়ে যেতে হয় এবং তারা সেই পায়ে খুব ব্যথা পায়, চোট পায়। সেই অবস্থাতেই এই রাস্তার উপর দিয়ে তারা আশ্রমে পৌঁছায়, এমনটাই জানিয়েছে এখানকার বাসিন্দারা। দেবস্মিতা, রায়গঞ্জ পুরসভার যুবশ্রী কালীবাড়ি থেকে বন্দর যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু একেবারেই বেহাল পরিস্থিতিতে পড়ে রয়েছে। সেই রাস্তার ছবি আপনারা এখন দেখছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ভারত টিভির পর্দায় আমরা কিন্তু রায়গঞ্জের সমস্ত বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার ছবি আপনাদের সামনে তুলে ধরি। ভারত টিভির পর্দা থেকে আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে রায়গঞ্জ পুরসভার যুবশ্রী কালীবাড়ি থেকে বন্দর যাওয়ার রাস্তা। কবে হুঁশ ফিরবে প্রশাসনে? বাসিন্দাদের ক্ষোভ উগরে পড়ছে। আপনাদের দেখাবো যে বাসিন্দারা কি বলছেন। কাজ করে 2-3 মাস 4 মাস ভালো থাকে, তারপরে যেই কি সেই হয়ে যায়। বন্যা বৃষ্টি টিষ্টি এলে ড্রেন জাম থাকে, জলে ভর্তি হয়ে যায়, মানুষের অসুবিধা হয়। আর রাস্তা খুবই খারাপ আছে। বয়স্ক বুড়িয়াগুলা আশ্রমে যায়, মন্দিরে যায়, ওরা যেতে পারে না, পায়ের মধ্যে চপ্পল থাকে না, খুবই অসুবিধা হয়। এগুলাই আপনারা দেখেন, আর কিছু আমাদের বলার কিছুই নাই। আপনারা যারা কাজ করছে তাদেরকে বলেন একটু ঠিক মতন কাজটা করে। হ্যাঁ, আর ড্রেন জাম থাকছে, তার ব্যবস্থাটা আপনারা করেন। ওই যে যাদের বাড়ির পাশে আছে ড্রেনটা, ওদের খুবই অসুবিধা হয়, কংগ্রেসদের। হ্যাঁ, ওদের খুবই মানে বাচ্চা টাচ্চা বের হতে পারে না, এত জল জাম হয়ে যায়। অসুবিধা হচ্ছে। পূজা আগে অল্প অল্প করে দিল, তারপরে ছাড়ে দিচ্ছে। রাস্তা সব জায়গা হয়ে গেল, আমাদের এই গলিতে হয়নি এখনো। কত বছর থেকে রাস্তা খারাপ হয়ে গেছে, কত বলবো আমি, অনেক বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেল, 2-3 বছর। আর যখন থেকে করছে তখন থেকে তো নাই, তাই অল্প অল্প ভাঙে গেছে, তো অল্প অল্প করলো, তারপরে করেনি। সেটা আবার কতদিন ছিল? পূজা আগে আগে করলো। হ্যাঁ, তাই তাই। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरोटी भी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।